বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেল এনটিপিসির কথা মাথায় রেখে আজ আমরা বিগত বছরগুলিতে রেলের বিভিন্ন পরীক্ষায় আসা ডিসকাউন্টের 12টা অঙ্কের সমাধান দেখে নেব। রিপিটেড প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর সমাধান এখানে করে দেওয়া হয়েছে। এই প্রশ্নের পিডিএফ www.bengali-man-for-you.com এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়াও এর আগে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে 30টা প্রশ্ন করিয়েছিলাম সেই প্রশ্নের পিডিএফও এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, যারা পিএসসি ক্লার্কশিপ মেন ও আইসিডিএস মেনের প্রিপারেশান নিচ্ছ তারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। এখানে নিয়মিতভাবে ডেসক্রিপটিভ প্রশ্নের ক্লাস নেওয়া হচ্ছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ক্রয়মূল্যের উপর কত শতাংশ বাড়িয়ে মূল্য ধার্য করলে বিক্রি করার সময় 12.5% ছাড় দেওয়ার পরও 5% লাভ থাকবে। দেখো, যেসব প্রশ্নে ক্রয়মূল্য, ধার্য মূল্য এবং বিক্রয় মূল্যের কথা বলেছে সেখানে ক্রয়মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত বা রেশিওটাকে বার করে নেবে, তাতে অঙ্ক করতে সুবিধে হবে। কি বলতে চাইছি, মনে করো এটা হচ্ছে ক্রয়মূল্য সিপি, এটা বিক্রয় মূল্য এবং এটা মার্ক প্রাইস বা ধার্য মূল্য। এখানে প্রথমে বলেছে বিক্রি করার সময় 12.5% ছাড় দেওয়া হয়েছে। দেখো, ছাড় সবসময় যে দামটা লেখা থাকে তার উপর দেওয়া হয়, অর্থাৎ ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া হয়, এবং লাভ যেটা থাকে সেটা ক্রয় মূল্যের উপরে লাভ থাকে যদি কিছু বলা না থাকে। তাহলে এক্ষেত্রে 12.5% ছাড় দেওয়া হয়েছে। আমি দেখব 12.5%-এর ফ্র্যাকশান ভ্যালু কত। দেখো, আমরা 25% মানে জানি 1/4 অংশ, 25/100 কাটলে 1/4 আসে। 25কে যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ এইটাকে 2 দিয়ে ভাগ করলাম বা 1/2 দিয়ে গুণ করলাম, তাহলে আমি এটাকেও 1/2 দিয়ে গুণ করব। 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5% পাওয়া যায়, তাহলে এইটা হবে 1/8 অংশ, অর্থাৎ 12.5%-এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে 1/8 অংশ। এখানে বলেছে 12.5% ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমি বলবো যে 8 টাকা যদি জিনিসটার দাম লেখা থাকে তাহলে 1 টাকা ছাড় দেওয়া হয়েছে। 8 টাকা যদি জিনিসটার দাম লেখা থাকে তাহলে 1 টাকা ছাড় দেওয়া হয়েছে, মানে 7 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে যে বস্তুতে 12.5% ছাড় দেওয়া হয়েছে সেই বস্তুটার বিক্রয় মূল্য এবং ধার্য মূল্যের রেশিও হচ্ছে 7:8। বোঝা গেছে? এরপরে বলেছে যে লাভ থাকবে 5%। 5%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 5%-এর ফ্র্যাকশান ভ্যালু 5/100 করবে। 5/100 করলে 1/20। 5% লাভ মানে কি? 20 টাকা যদি ক্রয় মূল্য হয় তবে 1 টাকা লাভ। 20 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? 20 টাকার সঙ্গে 1 টাকা যোগ করো, 21 টাকা। বোঝা গেছে? 20 টাকায় ক্রয় মূল্যে 1 টাকা লাভ, তার মানে আমি বিক্রি করব 1 টাকা লাভে। 20 টাকার জিনিসে 1 টাকা লাভ করলে বিক্রয় মূল্য হবে 20 + 1 21 টাকা। দেখো, আমি যখন বিক্রয় মূল্য এখানে একবার বলছি 7, এখানে একবার বলছি 21, কিন্তু বিক্রয় মূল্য এই জায়গাটা তো সমান হবে, কেন? বিক্রয় মূল্যটা সমান। এখানে একবার 21, এখানে একবার 7 দেখাচ্ছি, তাই বিক্রয় মূল্যটাকে সমান করতে হবে। বিক্রয় মূল্য সমান করতে গেলে এখানেও 21, এখানেও 21 রাখবো। এখানে 21 আছে, এখানে 21 পরিণত করার জন্য এই রেশিওটাকেই আমি 3 দিয়ে গুণ করব। তার কারণ এটাকে শুধু গুণ করা যায় না, রেশিওর দুটো পার্টকেই গুণ করতে হয়। তাহলে আমি যদি এই রেশিওটাকে পুরো লিখি, যেখানে সিপি, এসপি, এমপি একসঙ্গে থাকবে, সিপিতে কোনো ক্যালকুলেশন করা হয়নি, যেরকম 20 ছিল 20 রাখলাম। এটা দু জায়গাতেই 3 × 7 = 21 এসছে, 3 দিয়ে এটাকে গুণ করলে হয় 24। এই দেখো, এটা সিপি, এসপি আর এমপি রেশিও বেরোলো। যে সমস্ত অঙ্কে ক্রয়মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্যের প্রশ্ন থাকবে খুব তাড়াতাড়ি এই জায়গাটা ক্যালকুলেশন করে নেবে। তাহলে আমি দেখলাম যে জিনিসের ক্রয় মূল্য 20 টাকা সেই জিনিসের মার্ক প্রাইস বা ধার্য মূল্য হচ্ছে 24 টাকা। এখানে বলেছে যে ক্রয় মূল্যের উপর কত শতাংশ বাড়িয়ে ধার্য করব। অর্থাৎ যদি 20 টাকা হয়, আমি তার উপরে আরও 4 টাকা যদি বাড়িয়ে ধার্য করি তবে ধার্য মূল্য আমার 24 টাকা হবে। তাহলে আমি বলতে পারছি যে 20 টাকায় বাড়াতে হবে 4 টাকা। বোঝা গেছে? 20 টাকায় 4 টাকা বাড়াতে হবে। 100 টাকায় কত? এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে 100 টাকায় 20 টাকা বা 20% বাড়াতে হবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন।
দুয়ে প্রশ্নে বলা হয়েছে 300 টাকা ক্রয় মূল্যের কোনো বস্তুকে বাড়িয়ে কত টাকায় মূল্য ধার্য করলে বিক্রি করার সময় 5% ছাড় দেওয়ার পরও 20% লাভ থাকবে। দেখো সেই একই, এখানেও ক্রয় মূল্য, ধার্য মূল্য এবং বিক্রি করার সময় মানে বিক্রয় মূল্যের কথা বলেছে। সঙ্গে সঙ্গে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্যের রেশিও বার করার চেষ্টা করো। 5% ছাড় দেওয়া হয়েছে। 5% মানে একটু আগে বলেছি 5/100 কাটলে 1/20। 5% মানে 5/100 কাটলে এটা 1/20। 5% ছাড় দেওয়া হয়েছে মানে 20 টাকার জিনিসটা যদি ধার্য মূল্য হয় তবে 1 টাকা ছাড় দেওয়া হয়েছে। 20 টাকার জিনিসে 1 টাকা যদি ছাড় দেওয়া হয় তাহলে বিক্রি করবে কত টাকায়? 20 থেকে 1 বাদ দিলে 19 টাকা। তাহলে আমি দেখছি 20 টাকার জিনিসে 1 টাকা ছাড় দিলে বিক্রি করা হবে 19 টাকায়। অর্থাৎ এখানে বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের রেশিও বেরোলো 19:20। একই রকমভাবে বলেছে 20% লাভ থাকবে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 20/100 অর্থাৎ 1/5। লাভ কার ওপরে হয়? ক্রয় মূল্যের ওপর হয়। অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তবে লাভ হবে 1 টাকা। 5 টাকার ক্রয় মূল্য যদি হয় 1 টাকা লাভ করতে হলে বিক্রি করতে হবে তাহলে 6 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিও হবে 5:6। দেখো একই রকম এখানে এসপি বা সেলিং প্রাইস এসছে 19, এখানে এসছে 6। 19 আর 6 এই জায়গাটাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার সিস্টেম কি? 19 আর 6 লসাগু বার করে নাও। 19 আর 6 লসাগু কত? 19কে 6 দিয়ে গুণ করো 114, তাই তো? এবারে দেখো তাহলে আমি এই রেশিওটাকে 6 দিয়ে গুণ করব আর এই রেশিওটাকে 19 দিয়ে গুণ করব। তাহলে এই জায়গাটায় 6 × 19, এখানেও 6 × 19, অর্থাৎ সেলিং প্রাইসটা ইকুয়াল হবে। তাহলে 19 দিয়ে যদি এটা গুণ করি তাহলে এখানে আসবে 5 × 19 = 95। 19কে 6 দিয়ে গুণ করলে 114 ইস্টু 6 দিয়ে 20কে গুণ করলে 6 × 2 = 12 অর্থাৎ 120। তাহলে আমি দেখতে পেলাম যে বস্তুটার কথা এখানে বলা হচ্ছে সেই বস্তুটার ক্রয় মূল্য 95 টাকা হলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য হবে 120 টাকা। এখানে দিয়েছে বস্তুটার ক্রয় মূল্য নাকি 300 টাকা। আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 95, ওরা বলেছে এটার ভ্যালু হচ্ছে 300 টাকা। তাহলে 95-এর ভ্যালু 300 টাকা হলে 1-এর ভ্যালু কত হবে? 300/95। বলেছে বস্তুটার ধার্য মূল্য কত? ধার্য মূল্য আমি কত দেখতে পাচ্ছি? 120। তাহলে 120-র ভ্যালু কত এটাই প্রশ্নে চেয়েছে। এটা হবে 300 গুণিতক 120/95। এটা একটু ছোট করে নাও, 5 দিয়ে কাটো, 5 × 19 = 95, 5 × 24 = 120। 24কে 3 দিয়ে গুণ করলে 3 × 24 = 72। 7200-কে 19 দিয়ে ভাগ করব। 7200-কে 19 দিয়ে ভাগ করলে 378.95 এটা আসবে। এই ক্যালকুলেশনটা একটু করে নিও, বোঝা গেছে? পরের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো, দুটি ক্রমিক ছাড় 40% এবং 20%-এর সমতুল্য ছাড়ের পরিমাণ কত? সবাই এটা করতে পারি। আমরা কিভাবে করি, কিভাবে করলে আমাদের সুবিধে হয় এবং এই অঙ্কটা আমি যেভাবে দেখাবো সেই সিস্টেমে অন্য অঙ্কগুলো কতটা সুবিধা হবে একটু দেখে নেবে। বিশেষ করে এর পরের যে দুটো প্রশ্ন আছে 4 আর 5 নম্বর প্রশ্ন, আমি যে কনসেপ্টটা বলবো সেই কনসেপ্টে করলে অঙ্কগুলো সুবিধে হবে। দেখো এটা সাধারণত সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা x + y - xy/100 এই ফর্মুলায় ফেলি। অবশ্যই তোমরা করবে, যেখানে সুবিধে হবে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে দুটো পরপর ছাড় 40, 20 আছে, মাইনাস একটা এক্সের ভ্যালু হচ্ছে 40, ওয়াইয়ের ভ্যালু 20 মনে করো। তাহলে 40 × 20/100 এটা করলে আমার উত্তর আসবে 60 থেকে 8 বাদ দিলে 52%, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। আমি এটার জন্য অঙ্কটা দিইনি, আমি জানি এটা সবাই জানো। আমি যেটা দেখাতে চাইছি, মনে করো 40% ছাড়, এই 40%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 40% মানে হচ্ছে 40/100। আমি যদি আরও কাটতে পারো, কোনো অসুবিধে নেই। তুমি এখান থেকে 2 × 2 = 4, 5 × 2 = 10 করতেই পারো। এটা হচ্ছে ছাড় মানে কি? ছাড় মানে হচ্ছে মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও, এটাকে ছাড় বলা হবে। কেন? তুমি ছাড় পাচ্ছ কার ওপরে? যে দামটা লেখা আছে বা ধার্য মূল্য করা আছে, দোকানদার তোমাকে সেখান থেকে কিছু টাকা ছাড় দিয়ে বলল আপনি এই টাকাটা আমায় দিন, এটা কিনে নিন। অর্থাৎ সবসময় ছাড় দেওয়া মানে হচ্ছে মার্ক প্রাইসের ওপরে ছাড় দেবো এবং ছাড় দেওয়ার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ আমি যে টাকাটা দিয়ে দেবো সেটা হবে বিক্রয় মূল্য।
তাহলে এখানে 40% ছাড়, আমি 40%টাকে এইটুকুনি কাটলাম 4/10, মানে 10 টাকা যদি দাম লেখা থাকে 4 টাকা ছাড় পাও। 10 টাকা যদি দাম লেখা থাকে 4 টাকা যদি ছাড় পাই তাহলে বিক্রি করবে কত টাকায়? 10 - 4 6 টাকায়। বোঝা গেছে? তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কনসেপ্টটা এখানে মার্ক প্রাইস আর তুমি কত টাকা দিলে বা বিক্রয় মূল্য কত এর রেশিও সবসময় বার করে নাও। বোঝা গেছে? একই রকমভাবে 20%-20%-এর ফ্র্যাকশন ভ্যালু 20/100। আমি আবার বলছি এটাকে 1/5 লিখতে পারতে, অবশ্যই লেখো, কিছু আসে যায় না। কিন্তু দেখো যদি আমি বলি যে 10 টাকার জিনিসে 2 টাকা ছাড় পাওয়া গেছে, মানে 10 টাকা যদি লেখা থাকে 2 টাকা ছাড় দেবে, অর্থাৎ 8 টাকায় বিক্রি করবে। তাহলে আমি যদি এই দুটোকে গুণ করি 10×10=100 আর এই দুটোকে যদি গুণ করি 6×8=48, তাহলে কি আমি বলতে পারি না 100 টাকা যদি বস্তুটার দাম লেখা থাকে তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। আমি কি করেছি? এই দুটোকে গুণ করেছি। 100 টাকা যদি ধার্য মূল্য থাকে 48 টাকা বিক্রয় মূল্য, তাহলে 100 টাকার জিনিস যদি 48 টাকায় বিক্রি করো তাহলে ছাড় কত টাকা পাচ্ছ? 100 থেকে 48 বাদ দাও, 52%, যেটা এইখানে আছে। তুমি বলবে যে এইটার থেকে এটা সুবিধে, আমি বলছি এই অঙ্কর ক্ষেত্রে যেটা এইখানে দেওয়া আছে তার জন্য এটাই সুবিধে, এটাতেই করো। কিন্তু এটা কোথায় কাজে লাগবে 4 আর 5 নম্বর প্রশ্ন, সেখানে আমি বলবো। আমার এখানে এখনও বলার জায়গা আছে। কি? 100 টাকার জিনিসটা আমি 48 টাকায় যখন বিক্রি করছি 52 টাকা ছাড় পাচ্ছি, এটা তো। এবার মনে করো আমি এই দুটো রাশি দিলাম না, এটা এখন দেখো না। আমি বললাম যে এক ব্যক্তি দুটো পরপর ছাড় পেয়েছে, একটা হচ্ছে 40% এবং একটা হচ্ছে X%। ছাড় পাওয়ার পর সে মোট 52% ছাড় পেয়েছে, তাহলে এক্সের ভ্যালু কত? বুঝতে পারলে আমি কি অঙ্কটা বললাম? এই অঙ্কটাকেই আমি এইভাবে করছি যে 40% ছাড় দেওয়া হয়েছে, দুটো পরপর ছাড়, একটা 40 একটা X%, মোট ছাড় 52% পেলে এক্সের ভ্যালু কত? দেখো আমি অঙ্কটাকে কিভাবে করব। 40% ছাড় মানে আমি এইখানে আগে দেখিয়েছি, আর লিখছি না। মার্ক প্রাইস আর সেলিং প্রাইস এই রেশিওই আমরা সবসময় বার করব। 40% মানে এইখানে দেখানো হয়েছিল 10 টাকার জিনিসটা 6 টাকায় আমি বিক্রি করেছিলাম। X% ছাড়, পরে আর একটা ছাড় দেওয়া হয়েছিল, আমি কত ছাড় জানি না। আমি এখানে বলবো যে জিনিসটার দাম যদি A টাকা লেখা থাকে তাহলে আমি B টাকায় বিক্রি করেছি। বোঝা গেছে? A টাকায় লেখা থাকলে B টাকায় বিক্রি করেছি। এবার বলেছি আমি 52% ছাড় পেয়েছি, মানে কি? আমি যদি 100 টাকা ধার্য মূল্য থাকে তাহলে 52 টাকা ছাড় পেয়েছি, তাহলে বিক্রয় মূল্য কত? আমি বলবো 48 টাকা। ঠিক উল্টোটা, বুঝতে পারছো? 52% ছাড় পেয়েছি মানে 48 টাকায় বিক্রয় মূল্য হয়েছে। আমি কি করেছিলাম? এই দুটোকে গুণ করেছিলাম, করে এইখানে বসিয়েছিলাম। এখানেও তাই এই দুটোকে গুণ করে এখানে বসিয়েছিলাম, মনে আছে? ঠিক। এবারে দেখো আমি এই দুটোকে যদি গুণ করি এখানে বসাই তাহলে 10 এর ভ্যালু হচ্ছে 100, আমি এখানে লিখছি 10A, তার ভ্যালু কত? 100। আর এই দুটোকে গুণ করে কত বলেছিলাম? 6B, এর ভ্যালু কত দেওয়া আছে? 48। আমি যদি এইটার রেশিও নিই তাহলে কিরাম আসবে? এই জিনিস আসবে। দেখো এখান থেকে 0 যদি কাটি, এখান থেকে 6×8=48 যদি কাটি, তাহলে A/B এটার ভ্যালু হবে 10/8। দেখতে পাচ্ছ? A এর ভ্যালু যদি 10 হয়, B এর ভ্যালু 8, তাহলে আমি বলতে পারি এই জায়গাটায় A এর ভ্যালু যদি 10 হয় তাহলে B এর ভ্যালুকে 8 হতে হবে, যেটা এখানে ছিল। তাহলে X এর মান আমি তখন কি বলবো? আমি বলবো 10 টাকা লেখা থাকলে বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। 10 টাকা লেখা থাকলে বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। তাহলে 10 টাকায় কত টাকা ছাড় দিলাম? 2 টাকা। 100 টাকায় কত দিলাম? দেখো এইটা করলে 10 দুগুণে 20%, যেটা কিন্তু এই প্রশ্নে ছিল। এই কনসেপ্টটা লাগবে। এরম অনেক অঙ্ক আছে যেই অঙ্কগুলো এই কনসেপ্টেই কিন্তু তাড়াতাড়ি হয়। দেখো আমি 4 আর 5 নম্বর প্রশ্নটা দেখাচ্ছি। 4 প্রশ্নে বলেছিল কোনো একটি বস্তুর লিখিত মূল্য 65 টাকা, মানে ধার্য মূল্য দেওয়া আছে। যদি কোনো খরিদ্দার দুটি ক্রমিক ছাড় পেয়ে বস্তুটি 56.16 টাকায় ক্রয় করেন এবং ছাড় দুটির মধ্যে একটি ছাড়ের পরিমাণ 10% হয়, তবে দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত? দেখো এখানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করব। আমি বলেছি যখনই সাকসেসিভ ডিসকাউন্টের মধ্যে একটা ডিসকাউন্ট দেওয়া থাকবে আর একটা ডিসকাউন্ট চাইবে, তখন মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করে নাও। প্রথম ডিসকাউন্ট হচ্ছে 10%। 10%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/10,
মানে 10 টাকায় 1 টাকা ছাড়। 10 টাকার জিনিসে যদি 1 টাকা ছাড় দাও তাহলে বিক্রি করবে কত টাকায়? 9 টাকায়। এটা হলো প্রথম ছাড়। দ্বিতীয় ছাড়টা আমি জানি না, সেটাই চেয়েছে। আমি মনে করছি দ্বিতীয় ক্ষেত্রে এক্স টাকার জিনিসটা ওয়াই টাকায় বিক্রি করলো, এক্স টাকার জিনিসটা ওয়াই টাকায় বিক্রি করলো। এখানে দেওয়া আছে, আচ্ছা এখানে যেটা দেওয়া আছে কি, মার্ক প্রাইস দেওয়া আছে 65 টাকা এবং বস্তুটির বিক্রয় মূল্য দেওয়া আছে 56.16 টাকা। আমি কি বলেছিলাম এই দুটো গুণ করে এখানে বসে এবং এই দুটো গুণ করে এখানে বসে। তাহলে আমি দেখলাম যে যদি বস্তুটার মার্ক প্রাইস 10x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 9y টাকা। তাহলে মার্ক প্রাইস আর বিক্রয় মূল্যের রেশিও এইটা। কিন্তু এখানে মার্ক প্রাইস কত দেওয়া ছিল? 65 এবং বিক্রয় মূল্য কত দেওয়া ছিল? 56.16। এই ক্যালকুলেশনটা তোমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। বোঝা গেছে? এবার এখান থেকে যদি দশমিক তুলি, বোঝা গেছে কি এটা ছিল মার্ক প্রাইস 10x আর সেলিং প্রাইস 9y। মার্ক প্রাইস বাই সেলিং প্রাইসের রেশিও, মার্ক প্রাইস এখানে দেওয়া আছে 65, সেলিং প্রাইস 56.16। এখান থেকে দশমিক তুললে এখানে দুটো শূন্য দিয়ে দাও। এবার এই শূন্য কাটো, 9 দিয়ে যদি এখানে কাটি 6 9 54, 9 দুগুণে 18 আর 4 9 36, 624। 2 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 12 দুগুণে 24 আর এটা 325 হয়েছে। তাহলে এইটা কি বেরোলো? এক্স বাই ওয়াই, দেখো এক্স বাই ওয়াই বেরোলো 325/312। এক্স কী ছিল? মার্ক প্রাইস। যে বস্তুটা ছাড়ের কথা বলা হচ্ছে তার মার্ক প্রাইস যদি 325 হয় তাহলে ওয়াই মানে কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হয়েছে? 312 টাকা। বোঝা গেছে? এক্স ছিল মার্ক প্রাইস, ওয়াই ছিল বিক্রয় মূল্য। এক্সের ভ্যালু 325 হলে ওয়াইয়ের ভ্যালু 312, মানে 325 টাকার জিনিসটা আমি 312 টাকায় বিক্রি করলাম। 325 টাকার জিনিসটা যদি 312 টাকায় বিক্রি করো তাহলে ছাড় কত দিলে? বলবে 325 টাকার জিনিসটা 312 টাকায় যদি বিক্রি করি তাহলে ছাড় দিলাম 13 টাকা। ছাড় কার উপরে হয়? মার্ক প্রাইসের হয়। মার্ক প্রাইস কোনটা? 325 টাকা। তাহলে আমি বলবো 325 টাকায় আমি ছাড় দিয়েছি 13 টাকা। তাহলে 100 টাকায় কত ছাড়? এটাই কিন্তু প্রশ্ন। বোঝা গেছে? আমি এক্স আর ওয়াই যেটা ধরেছিলাম সেটা মার্ক প্রাইস আর সেলিং প্রাইস ধরেছিলাম। এখানে ছাড়ের প্রশ্ন আসছে, কত ছাড় দিয়েছি। এক্সের ভ্যালু ছিল 325, যদি এইখানে লিখি 325, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 312। তাহলে দেখো 325 টাকার জিনিসটা বিক্রি করেছি 312 টাকায়, তাহলে ছাড় দিয়েছি কত? 325 থেকে 312 বাদ দিলে 13 টাকা। তাহলে ছাড় যেহেতু 325-এর উপরে হয় তাই 325-এ ছাড় দিয়েছি 13 টাকা। 100 টাকায় কত? বোঝা গেছে? এটা জাস্ট কাটাকুটি করতে হবে। এটা কাটলে আমি যদি 5 দিয়ে কাটি, 5 20 100, 5 6 30, 5 5 25, 5 13 65, 5 4 20, অর্থাৎ 4%। দ্বিতীয় যে ছাড়টা সেটা হচ্ছে 4%, যেটা অপশান নাম্বার 2-তে আছে। একই রকম অঙ্ক আমি আরেকটা রেখেছি সুবিধের জন্য। 5 নম্বর প্রশ্ন, কোনো একটি বস্তুর ধার্য মূল্য 2400 টাকা। এটা 2400 না 24,000, না ঠিক আছে, ইংলিশ ভার্সানও তাই আছে, 2400 টাকা। কোনো একটি বস্তুর ধার্য মূল্য 2400 টাকা। এক দোকানদার দুটি ক্রমিক ছাড় X% এবং 15% ছাড় দিয়ে বস্তুটি বিক্রি করেন। যদি কোনো খরিদ্দার বস্তুটি 1876.8 টাকায় ক্রয় করেন তবে এক্সের মান কত? কি বুঝলে? দুটো ক্রমিক ছাড়ের কথা বলা আছে, একটা ছাড় দেওয়া আছে আর একটা ছাড় চেয়েছে, এক্সের ভ্যালু কত। আমার খালি দেখতে হবে যে এখানে ধার্য মূল্য দেওয়া আছে এবং এখানে বলা হচ্ছে খরিদ্দার বস্তুটি 1876.8 টাকায় কিনলেন, মানে বিক্রয় মূল্য হচ্ছে 1876.8। তোমার আর কিছু লাগবে না, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও দিয়ে অঙ্ক। 15% ছাড় এটা দেওয়া আছে, 15% মানে হচ্ছে 15/100। এটাকে যদি 5 দিয়ে কাটো 3/20, অর্থাৎ 20 টাকা যদি লেখা থাকে তাহলে 3 টাকা ছাড় পেয়েছো। 20 টাকায় 3 টাকা ছাড় পেলে বিক্রি করেছো 17 টাকায়। আর একটা ছাড় জানা নেই, আমি মনে করছি সেই জিনিসটা, যে জিনিসটার X% ছাড় দেওয়া হয়েছে সেই জিনিসটার ধার্য মূল্য যদি A টাকা লেখা থাকে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে B টাকা। আমি কি বলেছিলাম এই দুটো গুণ করে আমি এখানে বসাবো এবং এই দুটো গুণ করে আমি এখানে বসাবো। আমি বলবো যে মার্ক প্রাইস ছিল 20A টাকা এবং সেলিং প্রাইস ছিল 17B টাকা।
এটা কি? এটা হলো মার্ক প্রাইস বাই সেলিং প্রাইসের রেশিও। কিন্তু আমি দেখতে পাচ্ছি মার্ক প্রাইস ছিল 2400 টাকা এবং সেলিং প্রাইস ছিল 1876.8 টাকা। বোঝা গেছে? এখান থেকে দশমিক তুলে এখানে একটা শূন্য দিয়ে দাও, এই শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটে দাও, 12 দুগুণে 24, 1200। আরও একটু ছোটো করা যায়, না করলেও চলে। আমি যদি বলি যে এইখান থেকে এখনও কাটাকুটি যেত, তুমি কাটতেও পারো, আরও নাও কাটতে পারো, কিন্তু এখানে রেশিওটাকে সবসময় A:B তোমাকে রাখতে হবে। বি এর পাশে যেহেতু 17 আছে, 17 দিয়ে এখানে একটু কেটে নাও, 17 একে 17, 4 17 68। তাহলে A/B এর রেশিও বেরিয়ে গেল 1200:1104। এ মানে কি? এ মানে হচ্ছে মার্ক প্রাইস, অর্থাৎ 1200 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে বি, সেটা হচ্ছে 1104 টাকা। এটা মার্ক প্রাইস আর এটা সেলিং প্রাইস। 1200 টাকার জিনিসটা যদি 1104 টাকায় বিক্রি করি তাহলে ছাড় কত টাকা পেলাম? 1200 থেকে 1104 বাদ দাও, 96 টাকা। তাহলে আমি বলবো 1200 টাকা লেখা ছিল, তাতে আমি 96 টাকা ছাড় পেলাম। ছাড়ের হার কত, অর্থাৎ 100 টাকায় কত, এটাই প্রশ্ন। শূন্যগুলো কাটো, 8 12 96, অর্থাৎ ছাড়ের হার হচ্ছে 8 টাকা বা 8%, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে কোনো একটি বইয়ের ধার্য মূল্য 60 টাকা। এক দোকানদার দুটি ক্রমিক ছাড় 20% এবং 30% ছাড় দিয়ে বইটি বিক্রি করেন, কিন্তু ছাড় দেওয়ার পর বইটির মূল্য যা হয় তার উপর 5% বিক্রয় কর চাপিয়ে বইটি বিক্রি করা হলে কোনো ক্রেতা কত টাকায় বইটি ক্রয় করবে? প্রথমত 60 টাকার জিনিসে সাকসেসিভ ডিসকাউন্ট দুটো 20% এবং 30% দেওয়া হয়েছে। আমরা জানি যে সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে x+y - xy/100 এই ফর্মুলা আমরা ক্যালকুলেশন করি। আমরা আগের অঙ্কগুলো যেগুলো করছিলাম সেইগুলো আমরা দেখব, যদি একটা ছাড় দেওয়া থাকে আর একটা ছাড় চায় তাহলে আগের যে পদ্ধতি করছিলাম সেটা ভালো, কিন্তু এক্ষেত্রে যদি 20 আর 30 সংখ্যাগুলো যেরকম সোজা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা x+y - xy/100 করব। এই ফর্মুলা, এই ক্যালকুলেশনগুলো ইজি হবে। দুটো পরপর ছাড় 30 20 আর 30 × 20/100, তাহলে 50 থেকে 6 যদি বাদ দিই 44% ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ 100 টাকা কোনো জিনিস যদি ধার্য মূল্য থাকে 44 টাকা ছাড় পাচ্ছি। 100 টাকার জিনিসে যদি 44 টাকা ছাড় পাওয়া যায় তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই দুটো বাদ দেবো, এই দুটো বাদ দিলে আসছে 56, এটা হলো বিক্রয় মূল্য। তাহলে 100 টাকার জিনিসটা আমি 56 টাকায় বিক্রি করব। এবারে দেখো বইটার ধার্য মূল্য আছে 60 টাকা। আমি কি চাইছি? আমি শেষ পর্যন্ত বইটি ক্রেতা কত টাকায় কিনবে, অর্থাৎ বিক্রয় মূল্য চাইছি। ব্যবসাদার হিসেবে আমি বলছি আমার বিক্রয় মূল্য কত, ক্রেতা বলবে তার ক্রয় মূল্য কত। এখানে বইটি কত টাকায় ক্রেতা কিনেছে মানে বিক্রয় মূল্য চাইছে। দেখো এখানে এইটা ছিল মার্ক প্রাইস, খেয়াল রেখো মার্ক প্রাইস ছিল, আর বিক্রয় মূল্য আমি বার করতে চাইছি। যেটা বার করতে চাইবো সেই ফিগারটা উপরে বসবে আর মার্ক প্রাইসটা নিচে বসবে। এক্ষেত্রে যখন 44% সাকসেসিভ ডিসকাউন্ট পেয়েছিলাম আমি তখন বলেছিলাম 100 টাকার জিনিসে 44 টাকা ছাড় পেয়ে আমি বিক্রি করছি 56 টাকা। তার মানে এটা ছিল মার্ক প্রাইস। 100 যদি মার্ক প্রাইস হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 56। যেহেতু আমি বিক্রয় মূল্য বার করতে চাইছি, যেটা বার করতে চাইছি সেই ফিগারটা হবে উপরে, এবং আর একটা কি, এইটা কি ছিল, এইটা ছিল মার্ক প্রাইস, সেই মার্ক প্রাইস 100 নিচে বসছে। একই রকমভাবে এই যে দামটা পাওয়া গেল সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পর, এর উপরে আবার 5% বিক্রয় কর চাপাবে। 5% বিক্রয় কর মানে কি, যদি 100 টাকা লেখা থাকে তাহলে তুমি বিক্রি করবে 105 টাকায়, আরও 5 টাকা বেশি চাপাচ্ছ, তাহলে বিক্রি করবে 105 টাকায়, মানে 105 উপরে বসবে আর 100 নিচে বসবে। কেন? আমি বিক্রয় মূল্য চাইছি, যেটা চাইছি বার করতে চাইছি সেই ফিগারটা উপরে বসবে, আর এখানে প্রথমে যে ফিগার দেওয়া থাকবে অর্থাৎ মার্ক প্রাইস, সেই হিসেবে মার্ক প্রাইসটা এখানে যেটা হবে সেটা নিচে বসবে। বোঝা গেছে? এইটার শুধু ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে। এখান থেকে যদি এটা কাটাকুটি করো, এটা আসবে 20 দিয়ে কাটলে 5 দিয়ে কাটো, এটা 21, এটা 20, এটা 3 20 60। 56কে 3 দিয়ে গুণ করো, 56কে 3 দিয়ে গুণ করে 21 দিয়ে গুণ করতে হবে। 56কে 3 দিয়ে গুণ করে 21 দিয়ে যদি গুণ করো এটা আসবে 3528 টাকা, বাই নিচে আছে 100,
অর্থাৎ উত্তর হবে 35.28, যেটা অপশান নাম্বার একেতে আছে। পরের প্রশ্ন, 7 প্রশ্নে বলেছে 10% ছাড় দিয়েও 12% লাভে কোনো একটি বস্তু বিক্রি করলে ক্রয়মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত হবে। ক্রয়মূল্য আছে, ধার্য মূল্য আছে এবং লাভে কোনো একটা বস্তু বিক্রি করছে মানে বিক্রয় মূল্যের কথা বলা আছে। যেখানে ক্রয়মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্যের কথা দেখব, সেখানেই তাদের রেশিও বার করে নেব। প্রথমে 10% ছাড় যেটা দিয়েছে, 10% ছাড় মানে কি, 10%-এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে 1/10। দেখো ছাড় দিয়েছে 10%, মানে 10 টাকার জিনিসে যদি ধার্য মূল্য লেখা থাকে 1 টাকা ছাড় দেবো, মানে বিক্রি করব 9 টাকা। তাহলে 10 টাকার জিনিস যদি থাকে 1 টাকা ছাড় দেবো, ছাড় দিয়ে বিক্রি করব 9 টাকায়। তাহলে বিক্রয় মূল্য আর ধার্য মূল্য রেশিও 9:10। আবার 12% লাভ করবে, 12%-এর ফ্র্যাকশান ভ্যালু কত, 12/100। 12/100 যদি এটা 4 দিয়ে কাটো 3/25। এটা মানে হচ্ছে 25 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 3 টাকা লাভ হবে। বোঝা গেছে? দেখো 12% লাভ, লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্যের উপরে মানে এটা যদি ক্রয় মূল্য হয় তার উপরে লাভ হবে। তাহলে 25 টাকা ক্রয় মূল্য হলে 3 টাকা লাভ, 25 টাকা ক্রয় মূল্য হলে 3 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রি করব 28 টাকায়। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও 25:28। বোঝা গেছে? এবার আমি কি বলেছিলাম, এখানে বিক্রয় মূল্য একবার 9 দেখছি, এখানে 28 দেখছি, এই দুটোকে সমান করতে হবে। 9 আর 28-এর লসাগু করে নাও, অথবা ডাইরেক্ট এইটাকে 28 দিয়ে গুণ করো, এটাকে 9 দিয়ে গুণ করো। মানে আমি বলতে চাইছি এই জায়গাটায় 9 আর 28-এর গুণফল করতে চাইছি, এই পুরো ফিগারটাকে 28 দিয়ে গুণ করে নাও আর এই পুরো ফিগারটাকে 9 দিয়ে গুণ করো। তাতে করে এই জায়গায় 28 গুণিতক 9 থাকবে, এখানেও 28 গুণিতক 9 থাকবে। তাহলে আমি দেখছি যে ক্রয় মূল্য যদি 25 গুণিতক 9 টাকা হয়, দেখতে পাচ্ছ পুরো রেশিওটাকে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 28 গুণিতক 9 এবং মার্ক প্রাইস হবে 10 গুণিতক 28। তাই তো, 28 দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। এখানে বলেছে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত। ক্রয় মূল্য কোনটা, 25 গুণিতক 9, এইটার সঙ্গে রেশিও চেয়েছে ধার্য মূল্যের, অর্থাৎ 28 গুণিতক 10-এর রেশিও চেয়েছে। জাস্ট এই রেশিওটা বার করো, 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 5 দুগুণে 10, অর্থাৎ এইটা 45:56, অর্থাৎ রেশিওটা হচ্ছে 45 গুণিতক 56, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, 8 প্রশ্নে বলেছে এক বিক্রেতা কোনো একটি ঘড়ি 5% ছাড় দিয়ে বিক্রি করেন। যদি তিনি ঘড়িটি বিক্রি করার সময় 7% ছাড় দিতেন তবে তার 15 টাকা কম লাভ হতো। ঘড়িটির ধার্য মূল্য কত? ছাড় কার ওপরে দেওয়া হয়? ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের ওপরে। যখন ধার্য মূল্যের উপরে 5% ছাড় দিচ্ছে, মনে করো এই হচ্ছে ধার্য মূল্য, তার উপরে 5% ছাড় দিয়ে বিক্রি করলে কিছু একটা লাভ হতো। এখন ধার্য মূল্যের উপরে 7% ছাড় দিচ্ছে, তাহলে এই যে ছাড় দিয়েছে আর এই যে ছাড় দিয়েছে, এই দুটো ছাড়ের ডিফারেন্স অবশ্যই 15 টাকা হতে হবে। কেন দেখো, প্রথমে 5% ছাড় দিয়ে কিছু টাকা লাভ হয়েছিল, পরে 7% ছাড় দিচ্ছে, মানে লাভটা কিন্তু কমে যাবে। তাই মার্ক প্রাইসের ওপর 7% ছাড় দিয়ে যে টাকাটা লাভ হয় আর মার্ক প্রাইসের ওপর 5% ছাড় দিয়ে যে টাকাটা লাভ হয়, সেই দুটো লাভের পরিমাণ কমে যাচ্ছে। প্রথমে লাভ ছিল বেশি, ছাড় কম দিয়েছিল, পরে ছাড় বেশি দিচ্ছে, সেখানে লাভ কম হচ্ছে। এই দুটো লাভের পরিমাণ কিন্তু ওরা বলেছে 15 টাকা। কেন বলেছে যে 15 টাকা কম লাভ হচ্ছে? আগে যা লাভ হচ্ছিল ছাড় দেওয়ার পর, এখন ছাড় দেওয়ার পর যে লাভ হচ্ছে তাদের ডিফারেন্স 15 টাকা। এখান থেকে যদি মার্ক প্রাইসটা কমন নিয়ে নিই, 7% থেকে 5% বাদ দিলে 2%, অর্থাৎ মার্ক প্রাইসের 2%-এর ভ্যালু হচ্ছে 15 টাকা। মার্ক প্রাইসের 1%-এর ভ্যালু হবে 15/2, অথবা বলতে পারো মার্ক প্রাইসের 100%-এর ভ্যালু কত, মানে 100% মানে টোটাল মার্ক প্রাইসটা কত। এটাকে 50 দিয়ে গুণ করলে 100 আসে, তাই এটাকেও 50 দিয়ে গুণ করে আমি বলবো মার্ক প্রাইস হচ্ছে 5 15 75, অর্থাৎ 750 টাকা। অপশানের মধ্যে কোথাও নেই কেন? আছে তো, এই তো অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 9 প্রশ্নে বলেছে 3টি ক্রমিক ছাড় 10%, 20% এবং 25%-এর সমতুল্য ছাড়ের পরিমাণ কত? দেখো এই অঙ্কগুলো আমি যেটা আগে বলছিলাম যে ছাড়ের ক্ষেত্রে আমরা x + y - xy/100-এ করবো, এক্ষেত্রে তোমরা এই দুটোকে ওই ফর্মুলায় করে
ওখান থেকে যে ফিগারটা আসবে সেটার সঙ্গে আবার এইটাকেও এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ফিগারে করলে উত্তর আসবে। কিন্তু এক্ষেত্রে যেখানে 3টে দেয়া থাকবে বা 3টের পরে আরও যদি 4টেও দেয়া থাকে, সেক্ষেত্রে সুবিধে হচ্ছে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করা, যেটা আমি 4 নম্বর 5 নম্বর অঙ্কে দেখিয়েছিলাম। দেখো 10% ছাড়, 10%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/10, মানে 10 টাকা মার্ক প্রাইস হলে 1 টাকা ছাড় দেবো। 10 টাকায় 1 টাকা যদি ছাড় দিই তাহলে বিক্রি করব 9 টাকায়। একই রকমভাবে 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকার জিনিসে 1 টাকা ছাড় দেবো, অর্থাৎ 5 টাকার জিনিসটা বিক্রি করব 4 টাকায়। 25%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/4, 25/100 মানে 1/4, অর্থাৎ 4 টাকার জিনিসটা আমি 1 টাকা ছাড় দেবো মানে 3 টাকায় বিক্রি করব। আমি কি বলেছিলাম? এইগুলোকে টোটাল গুণ আমি এখানে লিখছি 10 গুণিতক 5 গুণিতক 4 ইস-টু এই 3টেকে টোটাল গুণ 9 গুণিতক 4 গুণিতক 3। এখান থেকে 4 4 কাটো, আর কিছু কাটাকুটি যাচ্ছে কি না? তাহলে আমি দেখতে পাচ্ছি মার্ক প্রাইস যদি 50 হয় তাহলে আমার সেলিং প্রাইস হচ্ছে 3 9 27 টাকা। মার্ক প্রাইস 50 হলে সেলিং প্রাইস 27 টাকা। আমি একটু সুবিধের জন্য যদি 2 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা আসবে 100, এটা আসবে 27 দুগুণে 54। তাহলে আমি বলতে পারবো 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 54 টাকা। 100 টাকার জিনিসটা 54 টাকায় বিক্রি করলে ছাড় কত টাকা দিচ্ছি? 100 থেকে 54 টাকা বাদ দাও, তাহলে এটা হবে 46 টাকা। তাহলে 100 টাকায় 46 টাকা ছাড় দিচ্ছি, অর্থাৎ 46% ছাড় দিচ্ছি, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। এখানে 2 দিয়ে গুণ করার একটাই উদ্দেশ্য, আমি দেখতে পাচ্ছি 50কে 2 দিয়ে গুণ করলে 100 হবে, ক্যালকুলেশন সুবিধে হবে। না হলে তোমরা কি করতে, 50 টাকায় ছাড় দিয়েছি কত? 50 থেকে 27 বাদ দিতে। 50 থেকে যদি 27 বাদ দিই তাহলে এটা কত আসবে? 7 আর 3 10, 3 আর 2 5। 50 টাকায় 23 টাকা ছাড় হলে 100 টাকায় কত? এইভাবেও কিন্তু তুমি করতে পারতে। বোঝা গেছে? সেখানেও 23 দুগুণে 46 আসতো। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে একটি টেলিভিশন সেটের ধার্য মূল্য 24,000 টাকা। একজন খুচরো বিক্রেতার টেলিভিশন সেটটি দুটি ক্রমিক ছাড় 20% এবং 10% ছাড়ে কিনলে তিনি কত টাকা দিয়ে সেটটি কিনেছিলেন? দেখো এখানে ডাইরেক্ট প্রশ্ন বলছে যে তিনি কত টাকা দিয়ে সেটটি কিনেছিলেন, মানে বিক্রয় মূল্যটা, তার ক্রয় মূল্য চাইছে, মানে ব্যবসাদার হিসেবে আমার বিক্রয় মূল্য চাইছে। তাহলে এখানে মার্ক প্রাইস আর বিক্রয় মূল্য, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও বার করলে আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তোমরা 20 আর 10-এর সাকসেসিভ ডিসকাউন্ট এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 ফর্মুলায় ফেলে ডিসকাউন্ট বার করতে, ডিসকাউন্ট থেকে 100 থেকে ডিসকাউন্ট বাদ দিলে বিক্রয় মূল্য আসতো, তারপরে অঙ্কটা করতে। এক্ষেত্রে কিন্তু অঙ্কটা তার আগেই হয়ে যাবে। কীরকম? 20% ছাড়, 20%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/5, অর্থাৎ 5 টাকার জিনিসে 1 টাকা ছাড় দেবো, তাহলে বিক্রি করব 4 টাকা। 10% ছাড় দেওয়া আছে, 10%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 1/10, মানে 10 টাকার জিনিসটা 9 টাকায় বিক্রি করব। তাহলে আমি দেখতে পাচ্ছি 50 টাকা যদি মার্ক প্রাইস থাকে তাহলে 4 9 36 টাকায় আমি বিক্রি করতে পারবো। 50 টাকা যদি মার্ক প্রাইস থাকে আমি 36 টাকায় বিক্রি করতে পারবো। কিন্তু এখানে ধার্য মূল্য দেওয়া ছিল 24,000 টাকা। তুমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 2 দিয়ে একবার গুণ করে নিতে পারো, অথবা তুমি বলতে পারো মার্ক প্রাইস 50 আছে, এখানে 24,000, 50-এর ভ্যালু 24,000 হলে 36-এর ভ্যালু কত? অথবা যদি এখানে 50 দেখো তাহলে 2 দিয়ে একবার গুণ করে নাও, এইটা 100-র জিনিসটা 36 দুগুণে 72, অর্থাৎ 100 টাকা যদি ধার্য মূল্য হয় বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা, কিন্তু ধার্য মূল্য দেওয়া আছে 24,000 টাকা। 24,000 এটাকে কত দিয়ে গুণ করলে 24,000 হয়? তোমরা বলবে 240 দিয়ে গুণ করলে 24,000 হয়। তাহলে এটাকেও 240 দিয়ে গুণ করলে আমি বলবো এটা বিক্রয় মূল্য হবে। তাহলে 72কে 240 দিয়ে গুণ করতে হবে। 72কে 40 দিয়ে গুণ যদি করো 17,280 আসবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 11-র প্রশ্নে বলেছে একটি কাগজ ফটোকপি করতে খরচ 1 টাকা, কিন্তু 1000টি কপির পর সমস্ত কপির জন্য 2% ছাড় মেলে। মোট 5000 ফটোকপি করতে কত টাকা খরচ হবে? দেখো প্রথম 1000টার জন্য কোনো ছাড় পাওয়া যায় না, এটা 1 টাকা করে দিতে হবে, প্লাস এর পরে যা কিছু ফটোকপি করবে, মোট 5000 ফটোকপির মধ্যে 1000 হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 4000 ফটোকপি। এই 4000 পিসের জন্য তুমি 2% ছাড় পাবে, অর্থাৎ 1 টাকা যদি তুমি
খরচ করতে 2% ছাড় পাবে, মানে এখন 98%, 1 টাকার 98% তোমার খরচ হবে। বোঝা গেছে? আগে 1 টাকা হলে এখন 2% ছাড় পাচ্ছ, 100 থেকে 2 বাদ দাও, 98%-এ তুমি ফটোকপি করতে পারছো। 98% মানে 98/100, অর্থাৎ এখন তোমার খরচ 98/100 পার কপি। অর্থাৎ প্রতি কপি যদি 98/100 টাকা করে খরচ হয়, তাহলে 4000 কপি, সেটায় কত খরচ হবে? 98/100 দিয়ে গুণ করে দাও। বোঝা গেছে? তাহলে এইটা গুণ করলে আসছে 1000, প্লাস 40কে 98 দিয়ে আমি গুণ করব। 40কে 98 দিয়ে গুণ করলে 392, একটা শূন্য ছিল, তাহলে এটা যোগ করলে 4920 টাকা আসবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে 35% ছাড় দিয়ে কোনো বস্তুর বিক্রয় মূল্য 26,000 টাকা, যদি ছাড়ের পরিমাণ 15% হয় তবে বিক্রয় মূল্য কত টাকা? দেখো 35% ছাড় দিচ্ছে মানে কি? 100 টাকা যদি ধার্য মূল্য থাকে, 35 টাকা ছাড় দিচ্ছে, মানে বিক্রয় মূল্য 65 টাকা বা 65%। তাহলে 65% যদি বিক্রয় মূল্য আমি বলছি, ওরা বলেছে বিক্রয় মূল্য 26,000 টাকা। এবার বলেছে ছাড়ের পরিমাণ যদি 15% হয়, অর্থাৎ 100 টাকা যদি মার্ক প্রাইস থাকে, আমি ছাড় দিচ্ছি 15, তাহলে বিক্রয় মূল্য কত? ধার্য মূল্য থেকে ছাড়ের পরিমাণ বাদ দিলে বিক্রয় মূল্য আসে, 100 থেকে 15 বাদ দিলে 85%। বলেছে এই যে এখন 85% যে বিক্রয় মূল্য, তার ভ্যালু কত? 65% বিক্রয় মূল্য হলে তার ভ্যালু দেওয়া হয়েছে, 85% বিক্রয় মূল্য হলে তার ভ্যালু কত? এটাই প্রশ্ন। বোঝা গেছে? যদি কিছুটা কাটি, যদি 13 দিয়ে কাটি, 5 13 65, 13 দুগুণে 26। দেখো এইভাবে কাটাকুটি এটার সঙ্গে এটা করতে পারো, বা এইটার সঙ্গে এইটা কাটাকুটি করতে পারো। এই ক্রস কাটাকুটি হবে না, নয় এইটা এল সিস্টেম হবে, মানে এরকম, নয় এইভাবে কাটাকুটি করবে, অথবা এইটার সঙ্গে এইটা কাটাকুটি হবে। এইটা দেখতে হবে যে 5কে কত দিয়ে গুণ করলে 85 আসে, তোমরা বলবে 17 দিয়ে, তাহলে এটাকে 17 দিয়ে গুণ করে আমি বলবো বিক্রয় মূল্য হবে 17 দুগুণে 34,000 টাকা, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।